ভাই, আপনাদের যে পাইলসের রোগ ছিল, আপনার এখন কি অবস্থা? ভাই আমার এই ওষুধটা খেয়ে এখন আল্লাহর রহমতে আমার যে রক্তটা পড়তো, তারপরে অনেক জ্বালা যন্ত্রণা করলে টয়লেটে বসলে পারে মন করেন যে কান্না চলে আসতো, মা বাবার চিৎকার করা লাগতো। এখন আল্লাহর রহমতে আল্লাহর দোয়ায় অনেক ভালো। এই ওষুধটা খাওয়ার পরে এখন আস্তে আস্তে জিনিসটা একদম নর্মাল হয়ে যাচ্ছে। ওয়াশরুম ক্লিয়ার, কোনো সমস্যা নাই। ছোট্ট একটা যে বোর্ড কোয়ালিটি ছিল না, ওইটা আরও মন করেন যে ছোট হয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে এক মাসের মধ্যে 1 মাস ওষুধ খাইছি আমি, এখন আল্লাহর রহমতে সুস্থ, আল্লাহর রহমতে ভালো। আমি যে আপনার ওষুধটা দিই, আপনার কাছে আমার কথা আপনার কীটা বলেছিল ভাই? আমি অনলাইনে দেখেছিলাম যে এরকম কি হচ্ছে, অনলাইনে মন করেন যে আপনার ভিডিওটা সামনে আসে, তখন আমি অনেক জায়গায় অনেক ওষুধ খাইছি। খাওয়ার পরে কোনো জায়গায় সমাধান পান। পরে আপনার মন করলাম যে যাকে এই গাছটা ওষুধটা খায় দেখি, আল্লাহর রহমতে দেখি অনেক সময় তো অনেক কিছু মাপ হতে পারে সব কিছুর মাধ্যমে। তারপর ওষুধটা আমি নিজে খাওয়ার পরে প্রথম 10-12 দিন পরে একটা সমাধান পাই, যে রক্তটা করতেছে না, জ্বালা যন্ত্রণা করতেছে না, টয়লেটটা এখন ক্লিয়ার, শরীরটা ভালো, আমি নিজের কাছে সুস্থ বোধ করতেছি। বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুন। যাই হোক, যদি আরও অধিকাংশ মানুষ এভেলেবল বোঝে, যাদের এত পরিমাণ কষ্ট হয়, যাদের বোঝানোর সমস্যা নেই যে পাইলসের রোগটা আসলে খুব পাইলস অংশ, যদি আমার মতন, আমি জানি না তাদের ভালো হবে কি না, যদি কেউ নিয়ে এই ওষুধটা খায়, আল্লাহর রহমতে হয়তো আমার মতন হলে পারে, কেউ সুস্থ হতে পারে। আমি নিজে প্রমাণ, আমি নিজে নিয়ে খাইছি। আপনার এই রোগটা আপনার কতদিন ধরে ভুগছিলেন ভাই? আসলে আমি এই রোগটা মন করেন যে 7 মাস হয়েছে এরকম ভুগতেছিলাম। আপনি 1 বছর মতন এর আগের ওষুধ পানি নিয়ে খাইছিলেন? অনেক জায়গায় গাছ বেচার ওষুধ খাইছি, অনেক জায়গায় ওষুধ খাইছি, কোনো সমাধান পাইনি। কিন্তু এখান থেকে আমি ওষুধ নিয়ে যাওয়ার পর 2-3 মাসের মধ্যে আল্লাহ আমার একটু মুখ তুলে তাকাইছে, আমি এখন সুস্থ। মনের কাছে ভালো লাগে যে একটা যে কষ্টে ছিলাম, যেটা বলার মতন আর কোনোই নাই। বসতে পারতাম না, চেয়ার স্ট্যান্ড বাই বসতে পারতাম না, মন করে যে টয়লেটে তা বসতে পারতাম না, ওয়াশরুমে বসতে পারতাম না, ঠিক মতন যন্ত্রণায় নিজেরা মনে সহ্য করার মতন না। তাহলে এখন ভালো, মনের কাছে ভালো লাগে। তবে আমি আর একটা ডোজ ওষুধ খাবো। আমি এই ওষুধের কতদিন মেয়াদ থাকে তারপর আপনি বলবেন, আমি আর একটা ডোজ নিয়ে যাবো, নিজে খাবো। আশা করি আর লাগবে না, আমার একটা ফাইলই যথেষ্ট। আমি দীর্ঘদিন ধরে দিয়ে আসছি, 15 বছর যাব। মানুষের অনেক উপকার, যারা বিভিন্ন জায়গায় এই ওষুধ রোগটার জন্য দূর ঘুরেছে, ডাক্তার কাছে হোমিওপ্যাথি ওষুধ খাবে, খাই যতদিন উনি ওষুধ খাবে অতদিনই ভালো থাকবে। মাঝে বাদ দেওয়ার সাথে সাথে আবার কিছুদিন পরে আবার রোগটা দেখা যায়। কিন্তু আমি এই বিভিন্ন গাছের অংশ দিয়ে ওষুধটা তৈরি করে মানুষের দিয়ে আসছি, মানুষের অনেক উপকার। তাদের উৎসর কারণেই আমি একটা প্রতিষ্ঠান নিয়ে হয়েছি। যারা এই রোগে আক্রান্ত, তারা আপনার বন্ধু হোক বা আপনার অন্যান্য লোক হোক, তারা আমার কাছে পাঠাবেন। আমার এক ভাই ওষুধ, তার জন্য এই যথেষ্ট আল্লাহ, এক ভাইকে আল্লাহ মাফ। অবশ্যই আমি যখন আমি সুস্থ হয়েছি, আমার জুরিদার ভাই কিংবা আমার যে কেউ আছে আত্মীয় স্বজন যদি এই সমস্যার সম্মুখীন হয়, অবশ্যই তাদের কাছে বলবো এবং তাদের চেম্বারটা দেখা দেব, এবং যারা তাদের সুস্থ হয় এই দোয়াটাই করে আল্লাহর কাছে। একজনের ওসিলায় তো একজন ভালো হয় না? আমি একজন ক্ষুদ্র মানুষ হয়েছে, আমি মানুষটা দিয়ে আসছি অনেক দিন, যারা আমার ওষুধটা খেয়েছে আল্লাহ তারা প্রত্যেকেই মাফ করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে আমি শুক্রিয়া আদায় করি, তারাও আমার জন্য দোয়া করে। এই চাওয়া পাওয়া মানুষের কাছে, আলহামদুলিল্লাহ। এই যে ভিডিওতে যার কথাগুলো আপনারা শুনবেন, উনি আমার পেশেন্ট ছিলেন, ওনার পাইলসের সমস্যা ছিল। উনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গাতে ওষুধ পানি খেয়ে সেই স্থায়ী সমাধান পাননি। আমার কাছে এসে উনি আমার এক ভাই ওষুধ নিয়ে খেয়ে তিনি আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, আমার এই ওষুধটা খেয়ে এই ভিডিওতে সেই যে কথা বলেন, আপনারা যারা এই রোগে দীর্ঘদিন ধরে আসেন আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় ওষুধ পানি খেয়ে স্থায়ী সমাধান পাচ্ছেন না বা অপারেশন করেও তাদের আপনারা সমাধান হননি, তারা আপনারা আমার স্ক্রিনে দেওয়ার যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল আমার একটা বসার জায়গা আছে, লাকি প্লাজায় 2 তলার ওই
এই বিল্ডিংটিতে যে ঝিনাইদহ ভেষজ কেন্দ্রের ব্যানারটি আপনি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের ঝিনাইদহ ভেষজ কেন্দ্রের চেম্বার, যেটা লাকি প্লাজার 2য় তলায় অবস্থিত। ছবিটিতে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িতে দিয়ে 2য় তলায় উঠে গেলে সিঁড়ির পাশের যে রুমটি, এটাই হচ্ছে ঝিনাইদহ ভেষজ কেন্দ্রের চেম্বার।